বর্তমান সরকার দুইটা বিষয়ে খুব জোর দিছে। এক নম্বর হলো মাদক মুক্ত। মাদক মুক্ত বাংলাদেশ তারা চায়, ধরে কোন ঠিক কিনা? মদের লাইসেন্স দেখে অসুবিধা নাই, কিন্তু মাদক মুক্ত যুবক চায়। আর দুই নম্বর হচ্ছে বাল্য বিয়ে বন্ধ করবে। বয়স বান্ধা দিচ্ছে মেয়েদের 18, ছেলেদের 22, তবে বাল্য প্রেম করুক, অসুবিধা নাই। বাল্য বিয়ে করা যাবে না, বাল্য প্রেম চলবে। মদের লাইসেন্স থাকবে, কিন্তু মদ থেকে যুবকদেরকে বাঁচাবা, ফাজলামো করার জায়গা পায় না। কথাটা ঠিক কিনা? আসেন আসেন, দেখেন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, আজকে দেখেন কোরআনটা কি। প্রকৃত মুসলমান যারা, তারা দুনিয়াতে শান্তি পাবে না। এ কথা আমার না, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, যারা প্রকৃত মুমিন হবে, দুনিয়াটা হবে তাদের জন্য জেলখানা। ধরে বলেন কি খানা? জান্নাতুল কাফিরিন। যারা আল্লাহকে বিশ্বাস করবে না, এদের জন্য আল্লাহ দুনিয়া জান্নাত বানিয়ে দিবে। কারণ আল্লাহ এই জন্যই দুনিয়া জান্নাত বানিয়ে দিবে। ওরা বলবে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, আখিরাতের কোনো চিন্তা তাদের মাথায় থাকবে না। ধরে কোন ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য কোনো ধর্মে পাঠাবার পারতেন, কিন্তু ওই সকল ধর্মে না পাঠায়া ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য, তার নাম হলো কি? আরো জোরে বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, এইটা কখনোই গ্রহণ করা হবে না। তো বিনা দরখাস্তে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ আমাদের কবুল করেছেন, এতে খুশি না বেজার? তাহলে জবান খোলা আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। দেখছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। শেষ বিচার, যখন কি বিচার? দুনিয়াতে যেগুলো বিচার হচ্ছে আপনারা মনে করেন না এগুলো বিচার, এইগুলো বিচার আল্লাহর কাছে ধরা পড়বে না। আল্লাহর বিচার হচ্ছে আলাদা। যখন ঠিক বিশ্বাস করেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবীকে আল্লাহ তাআলা উকিল বানায় দেবেন, বারিস্টার বানায় দেবেন, আমাদের পক্ষে সুপারিশ করে জামিন নিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন। এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? সেজন্য জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে তাফসীর সমান হিসাবে আমাদের আগে জানা দরকার, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, জানা লাগবে যে কোরআনটা কোন পর্যায়ে বাংলাদেশে। আজকে কোরআনের মাদ্রাসাকে টিকায় রাখার জন্যে মানুষের কাছে হাত পাততে হয়, যেরকম ঠিক কিনা? 90% মুসলমানের দেশে প্রাইমারি টিকায় রাখার জন্যে কারো কাছে কি হাত পাতা লাগে? একদম বাগডম ঘরডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়, যেরকম ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআনের মাদ্রাসা বড় অসহায়। কারণ কি? কারণ হলো আমরা কোরআনের মাহফিলে আসি, কিন্তু আল্লাহর কোরআন শুনি না, যদিও শুনি বাস্তবে সেইটা গ্রহণ করি না। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে ওটাকে গ্রহণ করার জন্যে। যে সূরা মুলক থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতকে সামনে নিয়ে আমার আলোচনা, অন্য কোনো আলোচনা হবে না, সরাসরি আল্লাহর কোরআনের পর্যালোচনা। যেরকম ঠিক? হ্যাঁ, আসুন। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের আল্লাহ তাআলা এখানে বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। যে বাইতুল আকসার ভিতরে সমস্ত নবী রাসূল মুসল্লি হলেন, আমাদের নবী ইমাম হলেন। লাইলাতুল মেরাজ আমাদের নবী ওই ঘরে
2 রাকাত নামাজ পড়েছেন, যে কথা আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আকসা হচ্ছে মুসলমানের প্রথম বাইতুল্লাহ, জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সে আল্লাহর ঘর মুসলমানদের দ্বারা আল্লাহ সংরক্ষিত রাখতে চায়, কিন্তু নবী গেছেন হিজরত করে মদিনায়। নবী গেছেন হিজরত করে কোথায়? মদিনায়। মক্কা যখন বিজয় হলো তখন সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, যে কাবাকে লক্ষ্য করে আমরা মদিনা থেকে নামাজ পড়লাম, সেই কাবা ঘর আমরা একটু তাওয়াফ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাওয়াফ করার আগে তোমরা সবাই বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আজকে অনেক হাজিরা এই তালবিয়া পড়ে ঠিকই, কিন্তু শেষের এই শব্দগুলোর অর্থ জানে না। এখানে আল্লাহ বলতেছেন লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। হ্যাঁ, এখন আসেন সূরা মুলকে আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, বাদশাহী একমাত্র কার হাতে? এরপরে আল্লাহ বললেন অহুয়া আলা কুল্লি। কথাগুলো শাব্দিক অর্থগুলো ঠিক মতো না শুনলে তাফসীর বুঝবেন না। অহুয়া আলা মানে কি? উপরে। আলা মানে কি? অহুয়া মানে তিনি। তিনি কে? আল্লাহ। কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে বিষয়, প্রত্যেকটা বিষয়ের উপরে কাদির, তিনি হলেন শক্তিশালী। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি ইসরায়েলের ইহুদিরা, আমেরিকার খ্রিস্টানরা বাইতুল আকসাকে মুসলমানের কাছ থেকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে, হয়তো সাময়িক তারা পারতে পারে, কিন্তু চিরস্থায়ীভাবে তারা পারবে না। কারণ ক্ষমতার মালিক আমেরিকা না, ক্ষমতার মালিক ইসরায়েল নয়, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। যদি বলেন খেয়ে এ কথাকে আপনারা বিশ্বাস করেন? এই দুনিয়াতে যারা পুলিশ ধরার চিন্তা করে, আজরাইল ধরার চিন্তা করে না, তারা ক্ষমতার মালিক আল্লাহকে মানতে চায় না। ধরে কোন ঠিক কিনা? আপনি বিশ্বাস করেন এই দুনিয়াতে এসেছেন, যাওয়া লাগবে। আপনি আমি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হই না কেন, আমাদেরকে যে যাইতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোথায় যাবেন? কোথায় যাবেন? কবরে যাবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার কর দরকার নাই। কি দরকার? আল্লাহ রাসূল বলেছেন এই 3টা তাসবিহ। এর আগে আমি আপনাদের গত বছর একেবারে প্রপারে ওয়াজ করছিলাম গোবিন্দগঞ্জে, সেখানে আমি বলেছিলাম 3টা তাসবিহ। জোরে বলেন কয়টা? 3টা তাসবিহ অনায়াসে যার জবান থেকে বের হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় সে মুসলমান হয়ে মরবে। কয় তাসবিহ? তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দ বললে আল্লাহ খুশি হয়, তবে শয়তান বেজার হয় না। আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 বলেন, তো আল্লাহ খুশি হবে। জোরে কারণ কে খুশি হবে? কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, তখন আল্লাহ এত খুশি হয়, যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি যাবে অদূর পর্যন্ত শয়তান পালায়া যায়। রাসূল বলেছেন এত জোরে শয়তান পালায়, পিছন দিক দিয়ে তার বাতাস বার হয়ে যায়। জোরে কান কি বার হয়ে যায়? তাহলে কোন তাকবীরে শয়তান বেজার? আজকে বাংলাদেশে মানুষরূপী অনেকে আছে যারা আল্লাহু আকবার তাকবীরকে পছন্দ করে না। জোরে কান কথা ঠিক কি না? যখন কোরআন তেলাওয়াত শেষ হয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এটা এমন একটা কিতাব যার তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ায়া দেয়। জোরে কার কথা ঠিক কি না? তো সেই কোরআন তেলাওয়াত হলো একজন মানুষকে আল্লাহু আকবার। জন বন্ধ
জবান বন্ধ হয়ে গেছে? জবান আছে না নাই? যখনই পারবেন বলবেন, না পারবেন বলেন না। একজন বলার দরকার নেই। একজন যে আল্লাহু আকবার বলবে, শয়তান ওর কাছে সরে বাদ বাকি যারা বলেনি ওর কাছে গিয়ে বসবে। সবাই যখন বলবেন শয়তান আর মাহফিলে থাকবে না। ধরে কোন ঠিক? লিল্লাহি তাকবীর। মেয়েরা বুঝুক যে আমরাই শুধু নাই, পুরুষ মানুষ আছে, মেয়েরা আছে গোপনে, পুরুষরা আছে বক্তার সামনে। ধরে কোন ঠিক না? মেয়েরা কি বক্তার সামনে আসতে চাইলে আসতে দেওয়া যাবে? কেন যাবে না? না, এই যে আয়াত পড়িনি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমরা সুন্দর আমল করতে পারো। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। পরিবেশ যদি সুন্দর না হয় আপনি সুন্দর আমল করতে পারবেন? আপনার মসজিদ কার ঘর? বাইতুল ইনসান থেকে বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। ধরে কোন কয়শো গজ? বেশি হয়ে গেল, 100 গজ। ধরে কোন কয়শো গজ? 100 গজ দূরে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, এই নিয়তে বাড়ি থেকে রওনা দিলেন। কিন্তু রাস্তার মধ্যে যে দুইটা বেপর্দা নারী আপনার চোখে পড়ে যায়, কি পর্দা নারী? পর্দানিশী নারী কোনোদিন রাস্তা ঘুরলেও চোখে পড়বে না, কারণ তার এমন একটা পোশাক পরে তাদের দেখার কোনো সুযোগ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মন চাইলেও আপনি পারবেন না। কিন্তু বেপর্দা দুইটা নারী যখন চোখে পড়বে, আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম। আপনারা বলেন নামাজ হবে? তাহলে এই সুন্দর আমল করতে গেলে খালি মসজিদ টাইলস দিয়ে, বিদেশি টাইলস দিয়ে সুন্দর করলে হবে না। যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন ওই রাস্তাটাও আপনাকে সুন্দর করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? বেপর্দা মুক্ত রাস্তা করতে হবে। রাস্তার মধ্যে যেন কোনো নারী বেপর্দা হয়ে চলাফেরা করতে না পারে। এ আইন কি সরকারের না আল্লাহ? আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি বানাবার চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি বানাবার চান, তাহলে মানুষের তৈরি করে আইন দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। আজকে আমরা সবাই আমল করি কিন্তু সুন্দর আমল করি না। এখানে পরীক্ষা হবে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আহসান। জান্নাতের যুবকদের সর্দার হবে কয়জন? জোরে কোন কয়জন? তাদের নাম কি? আর আজকে যে আলোচনা হচ্ছে আহসান, আহসান, হাসান, হোসাইন, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন। আজকে বাংলার যুবকেরা হাসান হোসাইনকে চিনে না, এরা মেসি নেইমারকে চিনে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলার যুবকেরা কি করবো? আওয়াজ ঠিক হচ্ছে না? আমার কথা কি সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, মাইকের সাউন্ড একটু কমায় দাও। হ্যাঁ, ভালো না বলা যাবে না, মাইকের সাউন্ড কমায় দাও। আমার গলা মোটা, মাইকও মোটা করে দাও, চিকন করে দিলে অ্যাডজাস্ট হবে না। তো সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে, লাগবে। কারণ মসজিদ ভালো, রাস্তা ভালো না। কি আমি ভাঙ্গাচুরের রাস্তার কথা বলতেছি না। এমন রাস্তা আছে, আমাকে বলে হুজুর রাস্তা তেলতালা হলেও রাত্রেবেলা যেন ওই রাস্তা দিয়ে যান না। তা আমি বললাম কেন ভাই? বলে ওই রাস্তায় রাত্রে চোর ডাকাত বের হয়, আপনি চিন্তাই হতে পারেন। তার মানে বোঝা গেল রাস্তা যতই তেলতালা হোক, ভালো হোক, যদি নিরাপত্তা না থাকে ওইটাকে ভালো বলা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নিরাপদ। একটু মনোযোগ দিয়ে শোনেন,
সুন্দর সংবিধান হলো আল্লাহর কোরআন। সেই কোরআন শুধু ওয়াজের জন্য আল্লাহ পাঠাই নাই, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ পাঠাইছে। কোরআন শোনাই যদি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ফজিলত হতো, সর্বপ্রথম এই ফজিলত আদায় করেছে, নাম হলো তার আবু জেহেল। জোরে কার নাম কি? সর্বপ্রথম আল্লাহ নবী যখন কোরআন পড়তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সকালবেলায় মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের মতন একজন মানুষ বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। এই আপনাদের এই গোবিন্দগঞ্জে সর্বপ্রথম এলাকায় যে মাহফিল হয়েছিল, ওখানে একজন কারি সাহেব এসেছিলেন, কারি আসাদ। যেরকম কথা ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করলো, জনগণ কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল পাগল হয়ে যেত, সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলা বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায়? যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায়? মারাত্মক কথা। যেরকম ঠিক কিনা? এই কথাটা কে বলছে? আবু সুফিয়ান। আবু জেহেল বলতেছে, তোর কানটা আমার মুখের কাছে দে। জোরে বলা যাবে না, কারণ সময় খুব একটা ভালো না। হক কথা, হক কথা। আবু জেহেল একটা হক কথা বলবে, যে কথা জোরে বলা যাবে না, কারণ পরিবেশ খারাপ। আবু সুফিয়ান কান মুখের কাছে দিয়েছে, ও তখন ফিস ফিস করে হক কথা বলতেছে, এই কোরআন যদি গ্রহণ করি, তোমার কথা মতো কোরআনকে যদি শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এ কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব জমিনে আর চলবে না। আসল নেতা হবে আব্দুল্লাহ এতিম পোলা। আজকে আল্লাহর কোরআন শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। যেরকম কথা ঠিক না? আল্লাহর কোরআন শুনবেন, এই কোরআন মানবেন, এইরকম শ্রোতা বাংলাদেশে হলে মানুষের তৈরি আইন আর থাকবে না। কিন্তু না, এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ। এখানে এমনও মানুষ আছে যারা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি, আবার ফজরের নামাজও পড়বি না। সকালবেলা চাষটালে গল্প করবে, কেউ 2 দিন তো ওয়াজ হলো, কারও আর সাটলো, ওই সাতক্ষীরার বক্তা না বগুড়ার বক্তা, এই গল্প হবে। ধরে কারণ ঠিক কিনা? কারণ নামাজ লাগে না তো ওয়াজ শুনলে। আজকে আপনাদের সামনে এমন কিছু কথা বলবো, যেই কথা আল্লাহর কোরআন থেকে। কোরআন যখন দুনিয়ার মধ্যে এসে যাবে, তখন মানুষের চরিত্র কেমন হবে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহর। হাক্কা তুকাতিহি, শুধু নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় ভয় করলে হবে না। আমি দেখছি আল্লাহর ঘর মসজিদ, আসরের নামাজ পড়ার জন্য আমি ঢুকতেছি, কিন্তু ঢোকার সময় খেয়াল করে দেখি মসজিদের মধ্যে 3 জন মুসল্লি আমাদের সময় পার হচ্ছে, কিন্তু ওরা ইমাম পাচ্ছে না। ধরে কারণ কি পাচ্ছে না? 3 জন মুসল্লি ইমাম পাচ্ছে না, হুজুর পাচ্ছে না। এখন এরা খালি বলতেছে সময় হয়ে গেল, হুজুর নাই, এখন নামাজ কে পড়ায়? আমি চিন্তা করলাম, আমি ঢুকলি তো আমার সামনে দিবে। আজকে বাংলাদেশে এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, তাদের সম্মান কিন্তু বাইরে আছে, আল্লাহর ঘরের মধ্যে তারা কিন্তু সামনে যাবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যাদের আমরা গরিব মনে করি, গরিব বাচ্চারা কোরআন শরীফ পড়ে, এতিমখানা, এই বাচ্চারাই কিন্তু একদিন মসজিদের ইমাম হয় কি হয় না? কথা খা। তা এখন হুজুর পাচ্ছে না, তো নামাজ পড়ায় কেটা? আমি ঢুকলেই তো আমার ইমাম বানাই দিবে। আমার এলাকায় তো আমি খেয়াল করে দেখলাম 3 মুসল্লির 3টা দল আছে। 3 মুসল্লির কয়টা দল আছে? 3টা দল আছে। এক মুসল্লি আওয়ামী লীগ করে, এক মুসল্লি বিএনপি করে, আর এক মুসল্লি জামাত ইসলাম করে। 3 মুসল্লির কয় দল? 3 দল। হওয়া লাগবে কয় দল? 1 দল। তো এখন আওয়ামী লীগকে জামাত ইসলাম বলতেছে, ভাই তোমার দল ক্ষমতায় আছে, তুমি সামনে যাও।
আওয়ামী লীগ বলতেছে ভাই রে মাঝে মধ্যে পড়ি, তবে আমি পড়াবার পারি না। বিএনপিকে বলতেছে তাহলে তুমি সামনে যাও, বলে আমি আকামত দিবার পারি, ইমাম হবার পারি না। জামাত ইসলাম বলতেছে তাহলে তোমরা দুইজন পারো না, এখন করবি কে? আওয়ামী লীগ বলতেছে তুই সামনে যা। বলে ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হইলে স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার, আমি সামনে যাব। আওয়ামী লীগ বলতেছে বাহিরের কথা ভিতরে বলিস কেন? আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই রাজাকার, এগো হচ্ছে বাহিরের কথা, ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। আপনি বাইরে কে কি করেন সেইটা ভিন্ন কথা। স্বামীর তলে যখন বসেছেন তখন আমরা ভিন্ন মতের থাকবো না, ভিন্ন পথে থাকবো না, সবাই এক দল হয়ে যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন হাক। মাইক একেবারে শেষ করে দিল, আগে তাও মোটামুটি ভালো হয়েছিল। খালি সাউন্ড বাড়িয়ে দিলে হয়? সাউন্ড কমিয়ে দাও, অনেক বাড়িয়ে দেন, বাড়িয়ে দিলে কি হবে? একটা লোক এত জোরে জোরে কথা কয়, জনগণ বলতেছে ভাই এত জোরে কথা বলো, তোমার কথা তো বোঝা যায় না। আবার একজন এত আস্তে আস্তে কথা বলে, তখন বলে ভাই এত আস্তে আস্তে কথা বলো, তোমার কথা তো শোনা যায় না। তার মানে জোরে বললেও বিপদ, আস্তে বললেও বিপদ, মিডল পয়েন্টে থাকা লাগবে। জোরে কোন ঠিক? বেশি বড় হলে ধরে ভাঙ্গে, খাটো হলে ছাগলে খায়। এই জন্য মাঝামাঝি, আমাইওয়ালার ভাইরে বলবো আপনি মাঝামাঝি সাউন্ড দেন। আমি মাঝামাঝি বক্তা, বোঝেন না? আমি ডাইরেক্ট কোনো ওয়াজই করি না, যা মারি আঙ্গেলে সেটাও আজকে মারবো না, আজকে সেটাও মারবো না। আজকে সরাসরি আল্লাহর কোরআনটা কি এটা আপনাদের সামনে দেখায় দিয়ে, এই যে হাফেজি মাদ্রাসার বাচ্চারা, এরা এতিম অসহায় নয়, এরাই হচ্ছে জান্নাতের মধ্যে সবচাইতে সম্মানী। জোরে করে কথা দেখতে না, একটা করে আয়াত পড়বে, একটা করে স্তর আল্লাহ তাদের উন্নতি করে দেবে। হ্যাঁ, আপনাদের মধ্যে কোরআনের আয়াত নাই, আজকে যাদের আয়াত আছে তাদের সম্মান নেই, ঠিক কিনা বলে? আজকে আলেম বউলিয়া ধরা পড়ে সাংবাদিক কাবিন চায়, আর জালেমরা বছর অন্তর বাচ্চা দেয়, বউ বলে শিকারি করে না। ও আবার বাংলাদেশের ছেলেদের মডেল হয় শাকিব খান, লুচ্চা। ধরে কোন কথা ঠিক কিনা? আসেন আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল বলেছেন আগাম কথা, রাসূল বলেন নাই, আল্লাহ বলাইছেন। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ধর্ম প্রচারক, আর আমার সাহাবীর মধ্যে একজন, তার নাম হলো ওমর, সে হলো ধর্মে প্রসারক। নবী হলেন প্রচারক, ওমর হলো প্রসারক। আল্লাহ নবীর সময় ধর্ম প্রচার হয়েছে, কিন্তু ধর্মের প্রসার হয় নাই। কিন্তু হযরত ওমরের সময় অর্ধ পৃথিবী আল্লাহ ইসলাম পৌঁছায়া দিছে। সেই হযরত ওমর, সেই হযরত ওমর ছদ্মবেশে যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, সেই কোরআনটাকে দেখার জন্যে মদিনার অলিগলি ঘুরতেছেন। আল্লাহর কোরআন দেখতে কেমন? সারা জীবন তো শুনে গেলাম, বাংলার মুসলমান এখনো কোরআন দেখতে পাইনি, ঠিক কিনা বলেন? এ কথা কন না কেন? কোনো একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই। ভাইজান, এই মাইকালা ভাই আছে এখানে, দেখো একটু একটু সাউন্ড কমায় দাও, মানুষগুলোকে একটু শোনার জন্যে। চা খায় না, কিন্তু চা খায় না, চা খাওয়া লাগবে, মাইক ঠিক করেন। আমার যে গলা আছে মাইক লাগবে না, এই কয়েকজন মানুষকে এমনি শোনাতে পারবো, কিন্তু আমার মা বোনদের তো শোনার লাগবে। কারণ ওদের জন্য আজকে আমার কিছু টার্গেটমূলক ওয়াজ আছে, যে ওয়াজ আমার মা বোনদের শোনাতেই হবে। যে ওয়াজ শুনলে বাংলার যুবকেরা, নারী যদি ভালো হয় তারা ভালো হতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। বর্তমান সরকার দুইটা বিষয়ে খুব জোর দিছে। এক নম্বর হলো মাদক মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ তারা চায়। ধরে কোন ঠিক কিনা? মদের লাইসেন্স দেখে অসুবিধা নাই, কিন্তু মাদক মুক্ত যুবক চায়। আর দুই নম্বর হচ্ছে বাল্য বিয়ে বন্ধ করবে। বয়স বান্ধা দিচ্ছে মেয়েদের 18, ছেলেদের 22, তবে বাল্য প্রেম করুক, অসুবিধা নাই।
বাল্য বিয়ে করা যাবে না, বাল্য প্রেম চলবে। মদের লাইসেন্স থাকবে, কিন্তু মদ থেকে যুবকদেরকে বাঁচাবা, ফাজলামো করার জায়গা পায় না। কথাটা ঠিক না? আসেন আসেন, দেখেন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, আজকে দেখেন কোরআনটা কি। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাখাল ভাই। কারোর সঙ্গে যদি কিছু কথা বলবার চান, আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দিতে হবে সালাম। কেউ যদি বলে মাননীয় সভাপতি সাহেব, মাননীয় প্রধান অতিথি, আমার সামনে যারা বসে আছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ সালাম, আল্লাহ রাসূল বলতেছে সালাম দিয়ে তো সওয়াব পালি না, তুই একটা কবিরা গুনাহ করলি। কারণ আমি রাসূল বলেছি কোনো কথাই বলা যাবে না, আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম হুজুর, কোনো অসুবিধা নাই। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হবে না ভাই। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে না, আগে সালাম তারপরে চেয়ারম্যান। কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, হবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, যারা হজ করেছেন এখানে যারা হাজি আছেন, আপনি মদিনায় যা কি করছেন, ইয়া নবী সালাম আলাইকা। একজন হাজি বলে নাই, ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর সুন্নাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম তারপরে ইয়া রাসূল। আগে ইয়া রাসূলুল্লাহ বলে পরে সালাম দিলে নবীর হাদিসের অবমাননা হবে। নামাজের আগে দেখালেই ভালো হতো, কিন্তু আপনি যখন বলতেছেন নামাজের পরে, আপনি যা বলবেন আমরাও তাই। ওমর ফারুক বললেন 2 রাকাত নামাজ পড়তে বেশিক্ষণ লাগবে না, বড় জোর কয় মিনিট, কথা কয় না, 10 মিনিট পরে এ আল্লাহ আইনের বিচারটা ওমর ফারুক সাহাবীদের দেখাবে, সাহাবীরা দেখবে। আপনারা কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান, যারা যারা দেখবেন। এ কারা কারা টান টান করে হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর আইনের বিচার কারে হয়, আর মানুষের তৈরি আইনের বিচার কেমন হয়? ফজরের নামাজ শেষ হয়ে গেছে, ফজরের নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজ সালাম ফিরে নেতা মুসল্লির দিকে মুখ ঘোরাতো বিশ্ব নেতা আমাদের নবী, ধরে কান সুবহানাল্লাহ। 2 ওয়াক্ত, একটা হলো ফজর আর একটা হলো আসর। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। ওমর ফারুক যে নামাজ পড়াচ্ছিল কোন ওয়াক্ত? কয় কয় না, হ্যাঁ একটু হ্যাঁ করেন রে বাবা। ফজরের নামাজ শেষ, ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়ালেন। এখন রাখালের বিচার হবে, ধরে কোন কার বিচার হবে? রাখাল কিন্তু নামাজের মধ্যেই, নামাজের ভিতরে এত কান্না কানছে, আর আল্লাহ বলতেছে আল্লাহ যাকে 1 নজর দেখার আশা করেছিলাম দুনিয়াতে, আমি তার সঙ্গে কত বড় বেয়াদবি করেছি, না চিনার কারণে আমি তাকে তওবা পড়াইছি, আমি তারে মুনাফিক কইছি, আমি তারে ভণ্ড কইছি, আমার কি হবে? এই চিন্তা তার নামাজের ভিতরে। সালাম ফিরে হযরত ওমর দাঁড়িয়ে থাকলেন, রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল ভাই। রাখাল সামনে কাতারে বসে এমন ভাই বসে আছে, আর দাঁড়ায় না। ওমর ফারুক রাখালের কাছে গিয়ে এক টানে রাখালকে উঠাইলেন, রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে চেপে ধরলে। সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, আপনার এই মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, যে আর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, জোরে কেন আমিন। আপনি তার বিচার এইভাবে করলেন কেন? ওমর ফারুক বললেন, সাহাবীরা তোমরা তো জানো না, আমি রাখালের তওবা পড়ানো, আমারে মুনাফিক বলা, আমারে ভণ্ড বলা সহ্য করার পিছনে একটাই কারণ, একটাই মাত্র কারণ, আমি তখন রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়। আজকে বাংলার জমিনে খালি কোরআনের মাহফিলে কোরআন দেখা যায়, শ্রোতা বক্তার ভিতরে কোরআন দেখা যায় না। আর কোরআন যতদিন দেখা না যাবে
ততদিন সুন্দর আমলের পরীক্ষায় আমাদের পাশও হবে না। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের বিধান, সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দেখ, সকলে বলে আমিন। ভাইজান, মোনাজাতকে মাথা বলা হয়, মাথা। এতক্ষণ ধরে আপনারা দেহ আছে, আর দও মুখলিবাত, এই মোনাজাতটার নাম হলো মাথা। তা আপনার লাভ দিয়ে উঠতেছেন, তার মানে কি মাথা ছাড়া? হ্যাঁ, মাথা ছাড়া লাভ দিয়ে ওঠেন ঘেরে? এত রাত পর্যন্ত, রাত 12:30 পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে আমুদানি। আপনার ধৈর্য আর হয় না। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জি, একটা অন্ধ হাফেজ, একটা অন্ধ হাফেজ। আপনারা গোবিন্দগঞ্জের লোক চেনেন কিনা? তো ইউটিউব যারা দেখেন তারা অবশ্যই জানেন অন্ধ হাফেজ, চোখ নাই কিন্তু 4 ছেলের বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবু 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। 30 পারা কোরআন এ হাফেজ সাহেব, 30 পারা কোরআন শুনে শুনে মুখস্থ করছে। আরে সুবহানাল্লাহ বলেন না। আব্দুর রহিম একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দেবে। জি, আব্দুর রহিম কোরআন শরীফ 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করে। তো হাফেজ সাহেব এখানে সে ওয়াজও করছে, বিনা দাওয়াতের ওয়াজ, অন্যান্য ওলামায়ে কেরামের মধ্যে। তো আমাকে বলতে, হুজুর আমি ওয়াজ করছি। তার মানে ওয়াজ করছে, কি করবে? আপনাদের সামনে একটু পরিচয় হবে, একটু পরিচয় হবে। অন্ধ হাফেজ মোনাজাতের আগে তার জবান থেকে 2টা আয়াত, সির্ফ 2টা আয়াত আমরা শুনবো, তারপর মোনাজাত করবো। জি বলছি তো সেটা এইদিকে নাই, তোর চোখ নাই তো ওইদিকে শর্টকাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ফাইন সালালতুম মিন বা'দি মা জাআতুকুমুল বায়িনাতু ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমার ওস্তাদ ভালো আছেন? আপনাদের সামনে অনেক কথা আমি বাংলা তর্জমা সহ আপনাদের দল আমি 30 পারা কোরআন শরীফ করেছি, বলে সুবহানাল্লাহ। কিন্তু ইমামতি করতে পারি না, অন্ধ মানুষ চোখে দেখতে পারে না, কাজ কাম করে কাজ পারে না। পর্দার মায়েরা বোনেরা, আপনারা যারা দেখতেছেন আছেন, আমি একটা অন্ধ মানুষ, আমার আপনার মা বোনরা একটু সহযোগিতা করবেন। আমি রুমাল আপনাদের দিচ্ছি, যতটুকু পারেন। আমি একাই আছি, আবার হয়তো একাই যাওয়া লাগবে যাওয়ার সময়। আপনারা একটু দয়া করে যে যা পারেন 10 লেবু একের বোঝা, আমার 2 ছেলে 1 মেয়ে, আপনারা একটু সহযোগিতা করেন, আমার যে যা পারেন। আমি কোনো কাজ কর্ম করে খেতে পারি না, আপনারা দেবেন ইনশাআল্লাহ তাআলা। এখন এটা ধরো ভাই, কেউ ধরে দে, দেখো তো কিছু দেয়। এটা বন্ধ করছে কে রে? এটা দাও। অন্ধ হাফেজ, একটা হাফেজকে আল্লাহ কত সম্মান দিয়েছে। সে নিজে জান্নাতে যাবে, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেবে। আর একটা অন্ধ মানুষ 30 পারা কোরআন হাফেজ। আল্লাহর কত বড় মুজিজা। কোরআনকে আল্লাহ বিজয় করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটা অন্ধ হাফেজ আপনাদেরকে চাদর পাঠাইছে, সবাই পারেন 2-4 টাকা করে দান করে ও বউ বাচ্চা নিয়ে খাবে, আর আপনার জন্য পান খুলে দোয়া করবে। সবাই দান করবেন। এখানে অনেক মানুষ আছে 200-400 টাকা হাফেজকে দিতে পারেন, অন্ধ মানুষ, কারণ সে কর্মহীন। আপনারা সবাই জানেন, যার চোখ নাই তার কিছুই নেই, কিছুই নাই, সে কিছুই পারে না। কিন্তু একটা কাম পারছে, 3টা ছেলের বাপ আছে। অন্ধ হলে ওই জায়গা ভালোই, মাশাআল্লাহ, 4টা ছেলের বাপ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বসেন, এ ভাই বসেন,
যারা দান করতে আদায় করতেছেন করে টেজে জমা দেবেন। এখন দোয়া হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যোগ্য সভাপতির সভাপতির কারণে আখেরি মোনাজাত পর্যন্ত সভাপতি মাহফিল অবস্থান করার কারণে আজকে হাজার হাজার তোমার মুসল্লি শ্রোতারা এই জান্নাতের বাগা বসে থাকার কারণে দীর্ঘ সময় আল্লাহ কোরআন কি নিয়ামত, কোরআন থাকলে বাংলাদেশ কেমন হবে, কোরআনের আইন আল্লাহর আইন দিয়ে মানুষ চললে সেই মানুষের ইমানটা কত বড় হবে, এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার যারা জায়গা দিয়া, জমি দিয়া, টাকা পয়সা দিয়া মাদ্রাসা করে কবরে চলে গেছে, আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার নাম হলো ফারাজউদ্দিন সাহেব, দুনিয়াতে নাই, তাই না? আমার বড় ভাই মারা গেছে তো। আরে আল্লাহ আজকে তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ বাবা ফরাজউদ্দিনকে রাসূলের সঙ্গে জান্নাতি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তার স্ত্রীকেও জান্নাতি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে, আরে ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবানা। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, গভীর রাত্রে তোমার কাছে দোয়া করি, মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ, যারা